আপনি কি জানেন আজ যে ক্যাডবেরি চকলেট আমরা খাই সেটি কিন্তু একসময় ছিল অ্যালকোহল ছাড়ানোর ওষুধ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ঊনবিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে মদ্যপান কমাতে এবং মানুষের জন্য এক স্বাস্থ্যকর বিকল্প দিতে কোকা ড্রিঙ্ক ব্যবহার হতো। আর সেই স্বাস্থ্যকর পানীয় থেকে শুরু হয় ক্যাডবেরির গল্প। 1824 সালে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে এক সাধারণ চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন এক তরুণ ব্যবসায়ী। তার নাম জন ক্যাডবেরি। তিনি চা, কফি আর কোকা বিক্রি করতেন। তখনকার দিনে কোকা ছিল খুবই দামি এবং ধনী মানুষের পানীয়, কিন্তু জনের স্বপ্ন ছিল এমন এক পানীয় বা খাবার তৈরি করা যা সবার কাছে পৌঁছে যাবে আর মানুষ আনন্দের সঙ্গে খাবে, যেটি মদের বিকল্প হিসেবেও কাজ করবে। জন ক্যাডবেরি বুঝতে পেরেছিলেন শুধু ব্যবসা নয়, মানুষকে খুশি করে আসল কাজ। তাই তিনি কোকা থেকে নতুন কিছু বানানোর চেষ্টা শুরু করলেন। প্রথমে তিনি তৈরি করলেন এক ধরনের ড্রিঙ্ক চকলেট যা ধীরে ধীরে জনপ্রিয় হতে লাগলো। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। 1847 সালে এক বড় পরিবর্তন এলো। জন ক্যাডবেরি তার ভাই বেঞ্জামিনকে সঙ্গে নিলেন আর গড়ে উঠল ক্যাডবেরি ব্রাদার্স নামের কোম্পানি। তারা শুধু ব্যবসা নয়, কর্মীদের জন্য ভালো কাজের পরিবেশও তৈরি করলেন, যা তখনকার সময় বিরল ছিল। পরে 1854 সালে ব্রিটিশ রানী ভিক্টোরিয়া ক্যাডবেরিকে দ্য রয়্যাল ওয়ারেন্ট সরবরাহকারী সম্মান দেন, যা ছিল কোম্পানির জন্য এক বিরল গৌরব। সময়ের সঙ্গে সঙ্গে ক্যাডবেরি বুঝতে পারলো মানুষ শুধু চকলেট পান করতে নয়, খেতেও চায়। তাই 1860-এর দশকে তারা তৈরি করতে লাগলো নানা ধরনের সলিড চকলেট। এরপর জন ক্যাডবেরির দুই ছেলে রিচার্ড ও জর্জ ক্যাডবেরি ব্যবসার দায়িত্ব নেন এবং কোম্পানির আরো বড় ও আধুনিক করে তোলেন। কিন্তু আসল জাদু ঘটলো 1905 সালে, যখন বাজারে এলো ক্যাডবেরি ডেইরি মিল্ক, যা বেশি দুধ, নরম টেক্সচার আর অসাধারণ স্বাদের জন্য মুহূর্তে মানুষের হৃদয় জয় করে নিল। এখান থেকে ক্যাডবেরি চকলেট যেন এক নতুন যুগে প্রবেশ করলো। যুদ্ধকাল, দুঃসময় সবকিছুর মাঝেও ক্যাডবেরি মানুষকে একটুখানি আনন্দ দিতে থেকেছে। আর ধীরে ধীরে শুধু ইংল্যান্ডে নয়, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়লো ক্যাডবেরির মিষ্টি গন্ধ। আর ক্যাডবেরি শুধু এক ব্র্যান্ড নয়, একটা ভালোবাসা আর সুখের প্রতীক। জন্মদিন, উৎসব, প্রেমের প্রস্তাব, যেখানে হাসি আর মিষ্টি মুহূর্তের প্রয়োজন ক্যাডবেরি সেখানে পৌঁছে যায়।